আর বাংলাদেশের ক্ষমতাশীল কত বড় স্বৈরাচার, ক্ষমতার লোভে স্কুল কলেজের ছেলেদেরকে মেরে মেরে আয়না ঘরে বন্দি করে রাখছে। ওই ঢাকা 32 ধানমন্ডির 32-এ তিনতলা ভবনের নিচে আজকে আয়না ঘর বাহির হয়েছে। শেখ মুজিবরের ভবন ভেঙে দিয়েছে। ধানমন্ডির বাড়ি তিনতলা নিচে আয়না ঘর, সেখানে স্কুল কলেজের ছেলেদের প্যান্ট গুলো আজও আছে। ব্যাগ গাধে নিয়ে স্কুলে কলেজ যাইতো, আন্দোলন করেছিল, ওদেরকে ধরে এনে এনে ওখানে মারছে। মারার পরে একটা পুকুর রয়েছে, পুকুরের মধ্যে বড় বড় মাছ, ওই পুকুরে ওদেরকে কেটে কেটে মাছের মতো চাকা করে করে ফালাইয়া দিয়েছে। ওই ছেলেদের প্যান্টগুলো পরে আছে, জামাগুলো পরে আছে, ব্যাগগুলো আজও পরে আছে। কি অপরাধ ছিল? স্বাধীন বাংলাদেশে আন্দোলন করতেই পারে, তার মানে এটা না ওদেরকে মারতে হবে, হত্যা করতে হবে। এরা স্বৈরাচার যারা আমার ভাইদেরকে মেরেছে, এদের বিচার বাংলার জমিনে করা দরকার। এদের বিচার বাংলার জমিনে করা দরকার। কিয়ামত পর্যন্ত এরা যেন বাংলাদেশে আর দাঁড়াইতে না পারে। কথা বলে না? আমার ভাইকে মারতে হবে, আমার বোনকে মারতে হবে, আমার কলেজের ছাত্রকে মারতে হবে, আমার ছাত্রদের মারতে হবে। কেন? ক্ষমতায় তুমি থাকবা, জীবন দিবে আমার ছাত্র, জীবন দিবে আমার ভাই, জীবন দিবে আমার বোন। এমন ক্ষমতাসীনদের কান ধরে টেনে দিয়ে ওদের বুঝানো দরকার, বাংলার মানুষ স্বৈরাচারদের লাঠি দিয়ে দেশ থেকে তাড়াতে জানে, আবার এদের বিচার করতেও জানে। ঠিক না ঠিক? ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আনুশান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। সন্ত্রাসী আর ঘুম ধর্ষ চলরে কতরির যত, মা বোনের ইজ্জত হয়রান, মা বোনের ইজ্জত হয়রান। যারা নামে তারা খোঁজে ক্ষমতার নোটের কাছে, নাই রে জাতির পরিত্রাণ। ও বন্ধুরে, ভালো করে টেনে দিও এদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আনুশান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ভালো করে শিক্ষা দিতে হবে, এরা যেন কানে ধুইয়া মনে রাখে, না বাংলাদেশের মানুষ শিক্ষা দিতে জানে, দেশ ছেড়ে পালাইছে এমন শিক্ষা দিতে হবে। আর যেন এরা দেশে ঢুকতে না পারে। দেশে যে কয়টারে পাবেন জাগায় কবর। কথা বলে না? 2-4টা স্বৈরাচারের এমন যদি বিচার হয়, জাগায় যদি মানুষ মেরে ফেলে, আল্লাহর কসম আর কোন স্বৈরাচার আমার মায়ের বুক এই জমিনে খালি করতে সাহস পাবে না। বাপরে পায় না, ছেলেরে মারে, বড় ভাইরে পায় না, ছোট ভাইরে তুলে নিয়ে যায়। ফেসবুকে দেখলাম আমাদের ইসলামী আন্দোলনের এক কর্মী, এক ভাই, তাকে মেরে বিশ্ব রাস্তায় ফালাই দিয়ে গিয়েছিল কিছুদিন আগেই নাটোরের জমিনে। কি অপরাধ? তারা ইসলামী আন্দোলন করে, হাত পাকার পক্ষে কথা বলে। জন্য ইসলামী আন্দোলন যারা করে, তোদেরকে ভয় পায় না, তোদের গুলির অস্ত্রকে ভয় পায় না। অত্তাকুল্লাহ, এরা একমাত্র ভয় পায় আমার আল্লাহকে। এরপরে স্বৈরাচারেরা মাদ্রাসা আলাদের বিরুদ্ধে আন্দোলন, ছাত্রদেরকে লেলিয়ে দেয়। পারবা না, পারবা না। এই মাদ্রাসার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবা, ততই মাদ্রাসাগুলো সামনের দিকে এগিয়ে যাবে। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, বলেন হেফাজত করবেন কে? ওই আল্লাহ ছাড়া। মুসলমান ইমানদার হযরত ওমর ডাক দিয়া বলে, আলী, লাউলা আলিউল্লাহ লাকা উমর। আলী ভাই, আপনি যদি না হইতেন আমি উমর ধ্বংস হয়ে যেতাম। শুনতেছেন?
এতক্ষণ মহিলাকে মেরে ফেলতাম, মহিলার পেটের বাচ্চাও মারা যেত, আমি উমরের সব আমলগুলো বরবাদ হয়ে যেত। কারণ আল্লাহর সাথে তো আমরা মুসলমানরা ব্যবসা করেছি, আল্লাহ ব্যবসা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আমার বিনিময়, আমি আল্লাহর জান্নাত হলো তোমার। ও আলী, তুমি না হলে আমি উমর ধ্বংস হয়ে যেতাম। মহিলাকে ডাক দেয়া বলে, মা, ও মা, বাসায় চলে যান। সন্তান যখন দুনিয়াতে আসবে তখন থেকে 2.5 বছর বুকের দুধ পান করাবেন। সুবহানাল্লাহ। মহিলা বাসায় চলে গেল, 2.5 বছর বুকের দুধ পান করাইয়া উমরের কাছে চলে আসলো। হযরত উমর ডাক দিয়া বলে, এখন মহিলার বিচার করা হোক। মহিলার বিচার মৃত্যুদণ্ড, মাটির মধ্যে পুঁতানো হলো, অর্ধেক মাজা পর্যন্ত পুঁতানো হলো, আপনার পাথর নিয়ে নিক্ষেপ করা হবে। অমন সময় যে বাচ্চাটা পেটে ছিল, এই বাচ্চাটা হয়েছিল কন্যা সন্তান। ডাক দিয়ে বলে, ওমর, আমার কিছু প্রশ্নের জবাব দেন, আর পরে আমার মাকে মেরে ফেলেন। কি প্রশ্নের জবাব বলো? ওমর, আমি আমার মার পেট থেকে দুনিয়াতে এসেছি, আমি বৈধ সন্তান না বৈধ সন্তান রে উমর, আমার বাবার পরিচয়টা একটু আমাকে জানিয়ে দেন। আপনি তো আল্লাহর কোরআন দিয়ে সমাধান করেন না উমর, বলেন আমার বাবা কে ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমানের? হযরত ওমর চোখ বড় বড় করলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমার মা যদি একই অবস্থায় মারা যায়, আমার মা জান্নাতি না জাহান্নামী? 3 নম্বর প্রশ্ন, আমি তিন মেয়েটার দায়িত্ব এখন কি নিবেন? এই 3টা প্রশ্নের জবাব দিবেন, এরপরে আমার মাকে মারেন, আমার কোনো আপত্তি নাই। উমর ডাক দিয়ে বলে, দাঁড়াও, ছোট মানুষ, বড় মানুষ, গরিব মানুষ, টাকাওয়ালাও মানুষ, এমপিও মানুষ, মন্ত্রীও মানুষ, ফকিরও মানুষ। উমরের কাছে সবাই সমান, আল্লাহর কোরআনের কাছে সবাই সমান। এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই, এই প্রশ্নের উত্তর আগে দিতে হবে, এরপরে এই মহিলার বিচার করব। মহিলাকে তোলা হলো, ডাক দিয়ে বলে, মা, আপনি রাষ্ট্রীয় মেহমানখানায় আপনার সন্তানকে নিয়ে যান, আগে আপনার প্রশ্নের জবাব দেব, তারপরে আপনার বিচার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরকে আলী তাকে আর রইলেন। উমর বলে, আলী রে, এই ছোট্ট বাচ্চার যদি প্রশ্নের উত্তর না দিয়ে এই মহিলাকে হত্যা করে ফেলি, ইহুদি খ্রিস্টানরা এটাকে তিলকে তাল বানাবে। কথা কয় নাকি? ও আলী, অপেক্ষা করো, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন যখন বিপদে পড়ে তখন আসমান থেকে বলেন, সাহায্য পাঠায় কে? ওয়াজ কি মনে আছে? আলীর কাছে 2 মহিলা কি নিয়ে গেছে? কয়টা ছেলে? 2 জনেই বলে ছেলে আমার, মেয়ে আমার না। আলী বলে, কোরআন দিয়ে সমাধান করে দেব। এখন উমরের কাছে গেছে ওই ছোট্ট বাচ্চার প্রশ্ন, আমার বাবা কে ছিল বলেন? আমার মা এখন মেরে ফেলবেন, মা জান্নাতি না জাহান্নামী? উমর, 2 নম্বরে আমার দায়িত্ব কে নিবে বলো? হযরত ওমর সময় নেন 1 সপ্তাহ। এখন বলেন আমি কি বলবো? কারা কারা শুনবেন আবার একটু হাত তুলিয়া দেখান। নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার ভয়কে জয় করতে হবে, আর ভয় যদি করতে হয় একমাত্র বলেন, ভয় করব কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আয় দুনিয়ার ইমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
ওয়াকুনু মা'আস সাদিকিন মুজারের সিগা, মুজারে হয় আমরের খাশিয়া থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমাকে ভয় কর, সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা, না না, এই জমিনে আল্লাহর দিকে মানুষকে ডাকে যারা, নিজে আল্লাহর গোলামি করে যারা, তারাই হলো এই দুনিয়াতে সত্যবাদী। ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ, মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করে। ও আমিলা সলিহা, বান্দা বেশি বেশি আমলে সলেহ করে, নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। ও বাংলাদেশের মুসলমানেরা একটু জবাব দিয়া বলেন, আমি যদি মুসলমান হই মনের অজান্তে গোলামি করব কার? আল্লাহর গোলামি করো। আল্লাহ ঠগায় নাই সাহাবায়ে কেরামদের এত সম্মান আল্লাহ দান করেছেন। কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামরা তাকবীর দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, কারণ তারা সারা জীবন কোরআনের পক্ষে থেকেছে। ঠিক না বেঠিক?